আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। কিছুদিন যাবৎ আমি প্রচুর অসুস্থ, আজকে ৬-৭ দিন যাবৎ। তার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। অনেক আপু ভাইয়ারা আগেই বলছিলেন যে, আপু আপনি কয়েকদিন ভিডিও দিয়ে আবার হয়তো ভিডিও দিবেন না। আমি বলছিলাম যে না, আমি ভিডিও দিব, কিন্তু আমি এরকম অসুস্থ হয়ে গেছি। আসলে আজকে আমি ১০-১২ দিন যাবৎ ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ। তারপরে এখানে আছে মাছটার নাম আমি সঠিক বলতে পারি না। তো যাই হোক, এই মাছগুলো কিনা হয়েছে। তো আমি মাছ ভাজার যা জানা হয়েছে সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর মাছগুলো খুলে নিচ্ছি। দেখেন, তো আমাদের দেশে এই মাছটা ঘুইনা মাছ বলে, যেটুকু আমার মনে আছে। জানি না কার দেশে কোনটা বলে। আর এইগুলো হচ্ছে একদম দেশি পাঁচমিশালি মাছ। আর এই মাছটা আমি ঢেলে নেই, দেখেন। এগুলো হচ্ছে নদীর মাছ, দেখতে পাচ্ছেন, একদম পাঁচমিশালি। সব মিলে শিং মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, বাইং মাছ, তারপরে কই, খোলসা, মানে সবই ছোটো ছোটো মাছ মিলে না কি। ট্যাংরা মাছও আছে। তো এখানে পাঁচমিশালি মাছ এগুলো। আর এটা হচ্ছে একদম ছোট গুঁড়া চিংড়ি। আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু শাক, লাউ এগুলো রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। তো দেখেন, একদম ছোট ছোট দেশি চিংড়ি, এগুলো কিন্তু দেশি চিংড়ি। তো আমার কাছে দেশি চিংড়িই ভালো লাগে। আর কলা, পেঁপে, এখানে লাউ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, বেগুন, উস্তা, এগুলো কিনা হয়েছে। আর এই দেখেন, এই লাউ দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। আর গরমের দিন কিন্তু লাউ চিংড়িটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা। আমার কাছে তেল ছাড়া শুধু এই দইনা পাতা দিয়ে লাউ চিংড়ি রান্না করি, অনেক ভালো লাগে। আজকে রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখবেন তেল ছাড়া কীভাবে আমি লাউ চিংড়ি রান্না করি। আর এখানে মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এই দেখেন, এই মাছটা যত তাড়াতাড়ি কাটা যায়, মানে এই মাছ আনার পরে যদি আপনার কাটতে দেরি হয় তাহলে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর না হয় কিন্তু এই যে ছোট ছোট আঁশলাগুলো, এগুলো উঠতে চায় না, একদমই না। তো আমি তার জন্য এই মাছটা আগে কাটতেছি। ভাবলাম যে এই মাছগুলো যদি আগে না কাটি তাহলে মাছটা শুকিয়ে যাব, কাটতে আমার কষ্ট হবে। তো মাছটা কেটে নিচ্ছি। আর এদিকে এই যে পাঁচমিশালি মাছগুলো কেটে নিতেছি। চিংড়ি মাছটাও কেটে নেব। চিংড়ি মাছটা আমি ফ্রিজে রাখছি, যে মাছগুলো কাটার পরে চিংড়ি মাছটা কেটে তারপরে আমি লাউ রান্না করব। তো এই যে মাছগুলো কেটে নিচ্ছি, আর এখন চিংড়ি মাছটা কেটে নিব। তারপর আমি রান্নায় চলে যাব। দেখেন কত সুন্দর হয়েছে, আর একদম তাজা মাছগুলো, সব মাছ তাজা তাজা মাছ। তো আমি চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে কেটে নিয়েছি, আর সব কিছু ধুয়ে টুয়ে নিলাম। আর এদিকে আমি লাউ রান্না করবো তেল ছাড়া আজকে কীভাবে সেটা বসাইতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পানি দিয়ে দিলাম লাউর পরিমাণে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, আর এই যে সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, মানে একটু একটু করে দিলাম। কি আমি লাউর ভিতরে কিন্তু বেশি মশলা দিই না। আর দেখতেই পাচ্ছেন কতটুকু করে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিতেছি। তো এই যে ২ চামচ বাটা পেঁয়াজ দিলাম। আমি কিছুদিন আগে একটা লাউয়ের রেসিপি দিলাম, মানে এটা কিন্তু পেঁয়াজই ছিল, পরে যে একটু দিলাম ওইটাও। এখানে শুধু পেঁয়াজই ছিল, ৩ বার একটু একটু করে দিলাম। তো এই যে নেড়ে একটু ডেকে দিলাম। তো একজন আমারে বলল যে, আপু পেঁয়াজ দিয়ে কি লাউ রান্না করে খায়? আমি কমেন্টে দেখলাম। তো আমি কখনো পেঁয়াজ ছাড়া কোনো তরকারি, আমরা মুসলমান যারা তারা রান্না করি না। আমরা যত দামই হোক পেঁয়াজ দিয়ে আমরা তরকারি রান্না করে খাই। হয়তো একটু বেশি কম, এটা কেউ বেশি দেয় কেউ কম দেয়, এটা হলো যার যার ব্যাপার। তো আমি এদিকে লাউটা কেটে নিচ্ছি। আর লাউটা একদম কচি। আমি লাউটা যখন কিনছি তখন ওই ভাইয়ারে জিজ্ঞেস করছি, লাউ যদি কচি না হয় তাহলে কিন্তু লাউ দিয়ে যাব। তারপর বলছে ঠিক আছে আপা, আপনি নিয়ে যান। লাউটা সত্যিই কচি। আর এরকম কালো লাউগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। সাদা লাউর চেকা কালো লাউটা আপনারা রানবেন, দেখবেন কালো লাউ রান্না করলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই লাউটা কিন্তু একদম দেশি লাউ, আমার কাছে ভালো লাগে এই লাউ রান্না করলে খেতে। আর সাদা লাউ মানে অনেকটি নরম হয়, খেতে ভালো লাগে। কিন্তু কিছু কিছু লাউ আছে যে সিদ্ধ কম হয়।
আর আমার কাছে কেন যেন লাউ সাদা লাউটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি যখনই লাউ কিনি চেষ্টা করি এরকম যেটা একটু কালো সবুজ কালার এটাই কিনি। আর যদি না পাই তাহলে সাদাটাই কিনি। তো লাউ সবসময় আমার কাছে খেতে ভালো লাগে, শীত গরম মানে সবসময় লাউ তরকারিটা আমার কাছে অনেক প্রিয়। তো এই যে দেখেন আমি লাউ ছিলে নিয়েছি আর এগুলা কেটে নিব। তো তেল ছাড়া যখন আমরা লাউটা রান্না করি তো কীভাবে কাটি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি, আর যখন তেল দিয়ে রান্না করি ওইটা কিন্তু আবার অন্যরকমভাবে কাটি। তো এই যেভাবে আমি লাউগুলো কেটে নিব। আর আমি কয়েকদিন যাবত প্রচুর অসুস্থ, আর এখন যে কথা বলছি আমি কিন্তু পুরোপুরি সুস্থ না। আমার প্রচণ্ড মাজা আর হচ্ছে পিঠ কাঁধ এগুলো ব্যথা করে, কারণ এগুলো আমার হচ্ছে কি যে আমার রোগী সমস্যা, রক্ত চলাচল করতে পারে না, হাড়ের সমস্যা, তার জন্য আমার প্রচুর ব্যথা করে। তো এই ব্যথার জন্য আমি মানে কোনো কাজকর্ম করতে পারি না, নিজেও মানে ভিডিও তৈরি করবো সেটা তো পারি না, উঠতে পারি না। আর এই ভিডিও কিন্তু আমার আগে তৈরি করা, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতেছি। এখন তো প্রচুর আমি অসুস্থ, আর কিছুদিন যাবৎ সাথে জ্বর, পেট খারাপ হয়ে গেছিলো, এরকম মানে আমি জানি না হঠাৎ করে আমার একটার পর একটা সমস্যা হইতেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে। আমি এখন রেস্টে থাকারই চেষ্টা করতেছি। আর এই কয়েকদিন আমার মাশাল্লাহ অনেকটা সাবস্ক্রাইব বাড়ছিল আমি যখন ভিডিও দেওয়া শুরু করছি। আমি যখন আবার এই 5-6 দিন মানে আমি একদমই ভিডিও দিচ্ছি না, মানে ওই কয়েকদিন আমরা 2-একটা শর্ট একটু একটু করে দিয়েছিলাম, ঠিকঠাক ছিল। এখন দেখি কি আবার অনেকেই সাবস্ক্রাইব করে নিতেছে। হয়তো ভাবছে যে আপা আর ভিডিও দিব না, হয়তো মন টন ঠিক নেই। আসলে কি আমি চেষ্টা করি, কিন্তু আমি যে অসুস্থ তার জন্য আমি দিতে পারি নাই। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। সুস্থ থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে আমার পাশে অনেক লোক আছে, কারণ যদি আপনাদের কমেন্ট পড়ি অনেক ভালো লাগে। মাশাল্লাহ আমার ভিউ পরিমাণে কিন্তু কমেন্ট অনেক আসে, আর এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার প্রিয় কিছু আপু আছে, ওনাদের কমেন্ট পড়লে আমার মন এমনি থেকেই ভালো হয়ে যায়, যদি মন খারাপও থাকে ভালো হয়ে যায়। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। এই যে ছোটো চিংড়িগুলো আমি বেছে নিয়েছিলাম আর সুন্দর করে ধুয়ে তারপরে পানি ছেঁকে নিয়েছিলাম, তারপরে এখন আবার দিয়ে দিলাম। আর এই ছোটো চিংড়িটা দিয়ে না লাউ রান্না করলে খেতে ভালো লাগে। আমি মশলা সব কিছু দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম, তারপরে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। লাউ কেটে নিচ্ছি, লাউ ধুয়ে নিচ্ছি, আর এই যে এখন লাউ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটা বলক আনছি, বেশি না। আর এখন এই যে লাউ দিয়ে দিতেছি। যেহেতু একদম ছোটো ছোটো চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ তো সিদ্ধ হইতে সময় লাগে না, লাউয়ের সাথে সাথে সিদ্ধ হবে, আর সিদ্ধ হয়েও গেছে। তো এই দেখেন আমি এভাবে লাউটা দিয়ে দিলাম আর ডেকে দেবো, কোনো তেল দিতাম না এখানে, তেল আগেও দিইনি এখনও দিব না, তেল ছাড়িয়ে রান্না করবো। আর এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিব। আর এটা হলো কি কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে দিব, মানে তাও না এত ঘন ঘন না, যেহেতু এখানে জল আছে, তো জলের পানি আছে, তো মানে মাঝে মাঝে একটু নেড়ে দিব। আর জলটা শুকিয়ে গেলে আর লাউটা সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব, রান্নাটা বেশি সময় লাগে না। তো এই দেখেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, আর এই যে লাউ এরকম সিদ্ধ হয়েছে, আর কিছুটা সিদ্ধ হলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তা আমি বয়স দিতেছি, আর এদিকে আসরের আজান দিতেছে। তো যাই হোক, যেহেতু বয়সটা শুরু করছি শেষ করতে হবে। তো এদিকে একটু আমি টমেটো দিয়ে দিলাম, আর লাউয়ের সাথে টমেটো না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না খেতে। একটু টমেটো দিলে ভালো, বেশি টমেটো দিলে কিন্তু আবার টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখেন রান্নাটা শেষ করে নিলাম, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে কিন্তু বারবার বলছি কোনো তেল দিইনি। আর এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই 1 মিনিটের মতো জাল করব, তারপরে চুলাটা অফ করে দিব, রান্না শেষ। এখন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে ঠান্ডা ভাতের সাথেও খেতে পারেন। লাউ কিন্তু যেই কোনো ঠান্ডা ভাত গরম ভাত যেটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।